ওকে, আমি এখন এক্সপ্লেন করব why metals are both ductile, conductor and malleable. এখানে তিনটা একসাথে আমি এক্সপ্লেন করতেছি। আসলে আগে মেটালের স্ট্রাকচারটা, মেটালিক বন্ডের স্ট্রাকচারটা বুঝতে হবে। আসলে মেটালটা আসলে কি? মেটালটা আসলে হচ্ছে দে হ্যাভ লো নেগেটিভিটি। তো তাদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম। হ্যাঁ, তো তারা কি করে? তারা হচ্ছে যে তারা তারা অন্য একটা অ্যাটমকে স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারে না, কিন্তু তারা হচ্ছে যে একটা স্ট্রং কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে। হ্যাঁ, যেহেতু তাদের একটা লো নেগেটিভ ইলেকট্রন যেহেতু মেটালের সাথে, আর একটা হায়ার ইলেকট্রোনেগেটিভের সাথে একটা স্ট্রং কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। তো কি হয় আসলে? আমরা আসলে কোভ্যালেন্ট বন্ডের স্ট্রাকচারটা একটু বুঝি। যে হচ্ছে যে তাদের মেটালের যে ইলেকট্রনের যে আউটার মোস্ট শেলে আছে, তাদের যে ইলেকট্রনটা আছে, তো ইলেকট্রনটা অনেক লুজলি বাউন্ড থাকে। মনে করো তারা হচ্ছে তারা অনেক উইকলি ধরে রাখে, মানে লাস্টের যে ইলেকট্রনটা আছে শেলের মধ্যে, আউটার মোস্ট শেলটা, সেটার মধ্যে অনেক উইকলি ভাবে ধরে রাখে। যার কারণে কি হয়, তারা হচ্ছে যে তারা হচ্ছে এক জায়গায় স্টে করে না। তো জিনিসটা হচ্ছে আমি একটু এইভাবে করে বুঝাই। এক জায়গায় স্টে করে না। হ্যাঁ, ইলেকট্রনটা এক জায়গায় স্টে করে না। আমার কাছে তো নেই, এখানের মধ্যে কেমনে বুঝাই। আচ্ছা, যাই হোক। তো ইলেকট্রনটা যেহেতু আউটার মোস্ট শেলে এক জায়গায় থাকে না, তারা কি করে? তারা অনেক ফ্রিলি মুভ করে। এখানে সিরিজটা বুঝতেছে, দিস ইলেকট্রন আর নট ফিক্স টু এনি সিঙ্গেল অ্যাটম। অর্থাৎ ওরা এক জায়গায় ফিক্স থাকে না। তারা কি করে? তাও একটা মেটাল, ওই যে বন্ডটা হয় সেটা তো একটা মেটাল বন্ড থাকে না, মিলিয়নস অফ মেটালিক অ্যাটম থাকে। তো ওগুলা কি হয়, যে আউটার মোস্ট শেলের মধ্যে আছে, সেই ইলেকট্রন গুলা একজনের সাথে স্টে করে না। তারা হচ্ছে আরেকটা জায়গায় মুভ করতে থাকে ফ্রিলি মুভ করতে, তারা স্টে করে না। ঠিক আছে, তারা হচ্ছে একটা গেস্টের মতন থাকে। গেস্ট আসে বাসার ভিতরে, ঢুকার পর কয়েকদিনের পর চলে যায়। সেরকম ইলেকট্রন সেরকম এক জায়গায় থাকে না, বেশিক্ষণ থাকে না, চলে যায়। তারা ফ্রিলি মুভ করে। তো এই 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 কন্ডিশনটাকে কি করে বলতেছে কি, ফ্রিলি বাউন্ড ব্যালেন্স ইলেকট্রন ডিটাচ ফ্রম দ্য প্যারেন্টস অ্যাটম। মানে হচ্ছে যে কোনো একটা প্যারেন্টস অ্যাটম থেকে তারা করে যায়, তখন তাকে আমরা কি বলতেছি? ডিলোকালাইজড। মানে হচ্ছে যখন এই ফেনোমেননটাকে আমরা বলতেছি লোকালাইজড। যখন এই লুজলি বাউন্ড ইলেকট্রন গুলা তাদের আউটার মোস্ট শেল থেকে বের হয়ে যায়, তারা অনেক ফ্রিলি মুভ করে, এই ইলেকট্রনকে আমরা বলি ডিলোকালাইজড ইলেকট্রন। তো এই ডিলোকালাইজড ইলেকট্রন তো শুধু একটা করতেছে না, মিলিয়নস করতেছে, বিলিয়নস ফ্রি ইলেকট্রন করতেছে। এই মিলিয়নস কি করতেছে? তারা তারা হচ্ছে যে একটা সি অফ ইলেকট্রন ফর্ম করে। হ্যাঁ, এটা আমরা একটা দেখছিলাম এখানে, যে সি অফ ইলেকট্রন, এটাকে হচ্ছে ক্যাটায়ন ফ্লোস অ্যারাউন্ড দ্য মেটাল ক্যাটায়ন। এটা মেক শিওর করতে হবে যে মেটালস এ একটা যে ক্যাটায়ন ফর্ম করে, এরকম একটা স্ট্রাকচার ফর্ম করে। আর এটার বাইরে যে হচ্ছে যে ডিলোকালাইজ ইলেকট্রন আমাদের এখানে মুভ করে। এখানে আমি একটু দেখাই, এখানে যেভাবে মুভ করতেছে। তো এই মুভ করার কারণে তারা এই যে সি অফ ইলেকট্রনের কারণে, এই যে একটা সি অফ ইলেকট্রন একটা গ্লুর মতন তৈরি করতেছে, এই ডিলোকালাইজড ইলেকট্রন। মনে করো এই ফ্রি ইলেকট্রন গুলা, মানে অনেকগুলা মিলিয়নস অফ ইলেকট্রন গুলা কি করে, এক ধরনের আমাদেরকে লাস্ট ক্লাসে একটা পড়াইছিল মনে হয়, একটা ব্লুইশ কালারের একটা গ্লুর মতন একটা জিনিস ফর্ম করে ক্যাটায়নের মধ্যে। এখানের মধ্যে এই ক্যাটায়নের মধ্যে এক ধরনের একটা গ্লুর মতন ফর্ম করে। কেন ফর্ম করে? এখানে অনেকক্ষণ ধরে ফ্রি ইলেকট্রন গুলো মুভ করতে থাকে, এক ধরনের গ্লুর মতন একটা সি অফ ইলেকট্রন তৈরি করতে থাকে। হ্যাঁ, সি অফ ইলেকট্রন একটা গ্লুর মতন তৈরি করে। তো এখানে আমি লিখছি, দ্য ইলেকট্রনস অ্যাক্ট অ্যাজ এ গ্লু হোল্ডিং দ্য মেটাল ক্যাটায়নস। এই মেটাল ক্যাটায়নসকে আমরা হোল্ড করে রাখে এই ফেনোমেননটা। হ্যাঁ, করে রাখার কারণে এটাকেই আমরা মেটালিক বন্ড বলতেছি। তো কি হয়, যখন এখানের মধ্যে আমরা ফোর্স অ্যাপ্লাই করার কারণে, এই গ্লুর কারণে কি হয়, সেটা হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটা আছে ভাঙে না, উল্টা কি হয়, সেটা ডিফর্ম করে। হ্যাঁ, এই ডিফর্মটাকে আমরা বলতে হচ্ছে ডাক্টাইলিটি বলতেছি। দেন হচ্ছে যখন মেলেবিলিটি জিনিসটা কি? মেলেবিলিটি জিনিসটা হচ্ছে যখন ওইটাকে প্যাচানোর করা হয়, তখন কি হয়, সি অফ ইলেকট্রনস কুইকলি রিডিস্ট্রিবিউটস। মানে হচ্ছে এটা আমরা হচ্ছে মেলেবিলিটির কথাটা বলতেছি। এন্ড মেনটেন দ্য বন্ড, প্রিভেন্ট ফ্র্যাকচার প্রিভেন্ট করতে পারে। এটা ফ্র্যাকচার প্রিভেন্ট করে তাদের এই নেচারের কারণে। তো এই সি অফ ইলেকট্রনের কারণে তারা হচ্ছে মেলেবিলিটি আর ডাক্টিলিটি, আমরা দুইটা জিনিস বুঝছি। এখন আমরা বুঝি হচ্ছে কিভাবে হচ্ছে তারা ইলেকট্রন আর হিট কন্ডাক্টর হিসেবে বলা হয়, তাদেরকে কেন হিট কন্ডাক্ট করে। এই যে ডিলোকালাইজ ইলেকট্রন আছে, তারা র্যাপিডলি মুভ করে, তো তারা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের সাথে ভালো রেসপন্স করে এই ইলেকট্রন মুভের কারণে।
তো তারা কি করে, তারা ইজিলি কিন্তু ইলেকট্রিক পাস করতে হেল্প করতে পারে এই ডিলোকালাইজ ইলেকট্রন। আবার কি করে, তারা হিটও ট্রান্সমিট করতে হেল্প করে। এজন্য আমরা বলি হিট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট। এটাই এটার কনসেপ্টটা এত কঠিন না। মেইন জিনিসটা হচ্ছে, বোঝার জিনিস হচ্ছে ডিলোকালাইজ ইলেকট্রন আর সি অফ ইলেকট্রন। এটা এটা বুঝলে হয়ে যাবে। থ্যাংক ইউ।